লিমিটের এই প্রবলেমটা দেখো, এখানে আমাদেরকে বলছে যে π/2 - x * tan x এই ফাংশনের লিমিট বের করতে when x tends to π/2, x যখন π/2 এর খুবই কাছাকাছি, সেক্ষেত্রে আমরা এই ফাংশনের লিমিট বের করব। সো যদি সরাসরি বসাও কি হবে দেখো তো, এখানে x এর জায়গায় তুমি π/2 বসাও, বসাইলে তোমরা এরকম পাবা, অর্থাৎ এটা কিন্তু 0। আর tan π/2 মানে tan 90 ডিগ্রি, এটাকে আমরা বলি আনডিফাইন্ড ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে। 0 ইন্টু আনডিফাইন্ড ইজ অলসো আনডিফাইন্ড। 0 ইন্টু আনডিফাইন্ড মানে 0 না, ম্যাথমেটিক্স এর ল্যাঙ্গুয়েজে দিস ইজ আনডিফাইন্ড। সো আলটিমেটলি বসায় খুব একটা কাজ হচ্ছে না। তো আমরা আবার ওই যে বললাম ম্যানুপুলেশন করবো আমরা, ঠিক আছে? এবার আমরা কোন ত্রিকোণমিতিক ম্যানুপুলেশন বা কিছু একটা করব, যাতে আমরা এটাকে সামহাউ লিমিটের ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। তো আমি লিমিটের আরো অনেক ম্যাথ করছি, তোমরা জানো যে সবসময় কিন্তু লিমিট এক্সিস্ট করে না, তবে এই জায়গায় লিমিট ডেফিনেটলি এক্সিস্ট করে এবং আমরা সেটা বের করে দেখাবো। সো সবসময় যে এক্সিস্ট করবে এমন না, ঠিক আছে? এক্সিস্ট করে না টাইপের ম্যাথ আমরা করছি, সো ওগুলা প্র্যাকটিস করবা। এখন দেখো, আমরা প্রথমেই যেটা করব, এখানে ম্যানুপুলেশনটা এভাবে করব, আমরা ধরবো যে এক্স এর ভ্যালু হচ্ছে π/2 - h, আমি এটা ধরবো এবং আমি এই যে h লিখছি, এই h এর একটা পরিচয় দিব। হ্যাঁ, এই h এর পরিচয় কি? হিয়ার h ইজ ভেরি ক্লোজ টু 0। এই কথাটার মানে আমি একটু বুঝাই, দেখো x হচ্ছে π/2 এর খুবই কাছাকাছি, এখানে দেখে বোঝা যাচ্ছে, তাই না? তা আমি কি করছি, আমি বলছি আচ্ছা x হচ্ছে π/2 থেকে h পরিমাণ কম। হ্যাঁ, h পরিমাণ কম, এইজন্য মাইনাস দিছি। তো h পরিমাণ কম বুঝলাম, h এর মান কি খুব একটা বড় হইতে পারবে? সেটা তো পারবে না। সেজন্য h এর মানটা দেখো 0 এর খুব কাছাকাছি ধরছি। কেন বড় হতে পারবে না? কারণ আমরা তো জানি যে x টেন্ডস টু π/2 কথাটার মানে কি? কথাটার মানেই হচ্ছে x এর ভ্যালু π/2 যদি এই বিন্দু হয়, সেটার খুবই কাছাকাছি। আর খুবই কাছাকাছি মানি নিঃসন্দেহে এই h এর মানটা খুব একটা বড় হওয়া সম্ভব না। হলে তো কাছাকাছি হলো না। তুমি যদি π/2 থেকে যদি খুব বড় কিছুকে বাদ দিয়ে দাও, তাহলে তো x এর মানটা π/2 এর কাছাকাছি হইল না। ঠিক আছে? তো by this logic I can tell you that h is very close to 0। ঠিক আছে? সো লজিকটা হোপফুলি সেন্স তৈরি করতেছে তোমার কাছে, যে x এর ভ্যালু যদি আমি এটা ধরি, সেক্ষেত্রে h হচ্ছে ভেরি ক্লোজ টু 0 হইতে হবে। এটা করাতে কি উপকার হইছে চলো দেখি আমরা। লিমিট, তুমি এখানে x এর জায়গায় কি রিপ্লেস করবা দেখো তো, x এর জায়গায় তুমি রিপ্লেস করবা এই জিনিসটা। তো তুমি লেখো π/2 - h। আর আমি একটা কাজ করি, আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, না হলে কিন্তু ওই চিহ্ন নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাই। আর আমাদের এখানে আছে tan x, তাই তো? tan x। সো tan x মানে কি? x মানে কি? x মানে হচ্ছে π/2 - h। π/2 - h। আচ্ছা দেখো, এখানে কোনো প্রকার x আর কি আছে? আর কোনো x নাই, সব h হয়ে গেছে। আর h কত? টেন্ডস টু 0। h টেন্ডস টু 0, দেখছো সবকিছু। এখন আর x তুমি লিখতে পারবে না, এটা আর এখন আর লেখা যাবে না। ঠিক আছে? বিকজ x বলে এখানে কিছু নাই। তাহলে এখন দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে লিমিট h টেন্ডস টু 0, দেখো এটা কাটা দাও, ব্র্যাকেট তুলে দিলে কেটে যাবে, তাই না? আর মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। সো একটা h থাকে, একটা h। আর tan π/2, তোমরা জানো এই π/2 মানে কি? 90 ডিগ্রি। অড 90 থাকলে সব সময় ত্রিকোণমিতিক রেশিও গুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো tan চেঞ্জ হয়ে কি হয়ে যায়? কট হয়ে যায়। অড মানে হচ্ছে বেজোড়। হ্যাঁ, অড 90 থাকলে সব সময় ত্রিকোণমিতিক রেশিও চেঞ্জ হয়ে যায়। tan হয়ে যায় কট, sin হয়ে যায় কজ, sec হয়ে যায় কোসেক। ওকে? সো tan হয়ে যাবে হচ্ছে কট, কট h হয়ে যাবে। তাহলে আর এটা একটা খুব ফর্মুলাও অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা কি লিখবো দেখো, আমরা এভাবে লিখতে পারি h ডিভাইডেড বাই
tan h, কারণ তোমরা জানো নিশ্চয়ই যে cot x মানে কিন্তু 1/tan x। tan আর cot হচ্ছে পরস্পর বিপরীত। তা আমি 1/cot h এর জায়গায় আমি cot h এর জায়গায় কি লিখতে পারি? 1/tan h লিখতে পারি। ঠিক আছে? আমি সেটাই করছি এখানে। আর একটু আগে আমরা যখন আরেকটা ম্যাথ করতেছিলাম তখন তোমরা দেখছো যে আমরা ওখানে কি বলতেছিলাম যে এই জিনিসটা কি, যখন এই যে h টেন্ডস টু 0 তখন আমরা এটাকে 1 বলতে পারি সরাসরি, বিকজ এটা একটা ফর্মুলা। ঠিক আছে? এই ফর্মুলার ডেরিভেশন আছে আলাদা। ওই ডেরিভেশনও আবার অনেক বেশ বড় একটা ডেরিভেশন। সো এটা হচ্ছে 1। সরাসরি এখান থেকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে 1। তো এই ম্যাথটাকে আরেকটা অ্যাপ্রোচে করা যায়, বাট এই অ্যাপ্রোচে করলেও হবে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো।